এই চোখ নাপাক হয়ে গেছে হারাম জিনিস দেখতে দেখতে। কারণ ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাদেরকে জাদু করেছেন অশ্লীল মোবাইলের নাচ গান দিয়া। ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাদেরকে জাদু করেছেন টিভি আর ভিসিআর দিয়া। ইহুদি খ্রিস্টানরা জাদু করেছেন পর্নোগ্রাফি দিয়া। ইহুদি খ্রিস্টানরা জাদু করেছেন নর্তকী দিয়া, মোবাইল দিয়া, ইলেকট্রনিক্স ডিভাইস দিয়া। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর কলিজার টুকরা বিবি খাদিজা কান্না করে, ও পর্দার আড়ালের মা, নবীর স্ত্রী কেমন স্ত্রী, যেই নবী ওই স্ত্রীর জন্য মৃত্যু পর্যন্ত স্মরণ করেছেন। মাঝে মাঝে আমার নবী খাদিজার কথা চিন্তা করিয়া চোখের পানি ফেলায়া কান্না করেছেন। কেমন স্বামী ভক্ত স্ত্রী ছিলেন হযরতে খাদিজা। আমার নবী কান্না করে, ও খাদিজা তুমি কেন কান্না করো? খাদিজা বলে, পয়গম্বর, আমার কান্না হলো আমি খাদিজা যখন দুনিয়াতে থাকবো না, আপনার ডান দিকে শত্রু, বাম দিকে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, আমি খাদিজা আপনার ঢাল হইয়া চতুর্দিক থেকে হেফাজতের চেষ্টা করতাম। ও নবী, আমি খাদিজা যখন থাকবো না, বেঈমানেরা যখন আপনাকে আক্রমণ করবে, কে আপনার খেদমত করবে, কে আপনাকে সান্ত্বনা দিবে? আমার নবীর জন্য খাদিজার কান্না। কিতাবে লেখেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পর্যন্ত ঘুম যাইতেন না যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালা নবী দরওয়াজার সামনে হাজির না হইতেন। রাহমাতুল লিল আলামিন পয়গম্বর যখন দরজায় নাড়া দিতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিতেন। নবী ডাক দিয়া বলতেন, খাদিজা তোমার চোখে কি ঘুম আসে না? তুমি কেন ঘুমাও না? ও খাদিজা তুমি কেন ঘুম যাও না, বিশ্রাম নাও না? আম্মা জান খাদিজা বলে, নবী গো, আপনি যখন ঘরের বাহিরে থাকেন আমি খাদিজার চোখের ভিতরে ঘুম আসে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কেমন আমার নবীর বিবি খাদিজা, যেই খাদিজা স্বামী বাহিরে থাকলে চোখের ভিতরে ঘুম আসে না। নবীর জন্য আমার আম্মা জান খাদিজা বড় পাগল। শুধু তাই না, আমার নবী ওই হেরা পর্বতের ভিতরে অবস্থান করতেছেন। হেরা পর্বত এত উঁচু পাহাড়, আমার উঠতে বড় খবর হয়ে গেছে। অনেক নারীরা দেখেছি এইভাবে রেশ বিশ্রাম রেশ নিয়া উঠছে। এখন তো পাকিস্তানি অনেক ভাইরা ওই হেরা পর্বতে পাহাড়ের ভিতরে এইভাবে একটা সিঁড়ি বানায়া দিয়েছেন, ধাপ ধাপ করে সিঁড়ি আছে। কিন্তু নবীর বিবি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য নাস্তা নিয়ে যাইতেন, ওই সময় তো আর সিঁড়ি ছিল না, কোনো ধাপের ব্যবস্থা ছিল না। কত কষ্ট করেছেন। ওই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর আমি 3 কারণে কান্না করি। 1 নম্বর, আমি কবরের ভিতরে যাইব, তবে শর্ত হলো কবরের ভিতরে আপনার জুব্বা মুবারকের একটা অংশ আমার কাফনের ভিতরে দিয়া দিবেন। কারণ নবী আপনি বলেছেন ওই কবরের ভিতরে গেলে কবরে এমন জোরে চাপ মারবে, এইভাবে আঙ্গুল দিয়া নবী দেখায় দিয়েছেন এক পাজরের হাড় অন্য পাজরের সাথে মিলিয়া যাবে। কিন্তু আমি খাদিজা যখন কবরে যাব, এই কবরের মাটির চাপ কেমনে সইব? ও নবী, আপনার কাপড় জুব্বা মুবারক যখন আমার কাফনের ভিতরে থাকবে, তখন আমার এই কাফন আপনার জুব্বার বরকতে আমি খাদিজার কবরে হয়তো চাপ দিবে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও চোখের থেকে কান্না বন্ধ করে না। ওরে বাঙালি মুসলমান, কোন আশায় আছি? নবীর বিবি হইয়াও চোখের পানি ফেলায়া কবরে চিন্তায়, পরকালে চিন্তায় কান্না করে। আর আপনার আমার চোখে পানি নাই, আপনার আমার অন্তর নরম হয় না, কবরের চিন্তা নাই, মরণের চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। দুনিয়ার সব মানুষ দৌড়ায়, কেউ বা টাকার জন্য দৌড়ায়, কেউ বা ক্ষমতার জন্য দৌড়ায়।
কেউ বা ব্যবসায়ী উন্নতি সাধনের জন্য দৌড়ায়, কেউ অসুস্থ রোগী ডাক্তার দেখানোর জন্য চিকিৎসার জন্য দৌড়ায়। এমন কোন বান্দা নাই যেই বান্দার ভিতরে কোনো পেরেশানি নাই। এই জমিনের ভিতরে সবাই দৌড়ানের উপরে আছি। প্রতিটি মাখলুক দৌড়ায়, গবাদি পশু দৌড়ায়, এমনকি নিকৃষ্ট প্রাণী কুকুরও দৌড়ায়। যদিও কুকুরকে আমরা নিকৃষ্ট প্রাণী বলি, এই কুকুরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা গুণ রেখেছেন। দুনিয়ার কোন মুমিন কুকুরের 10টা গুণ যদি নিজের ভিতরে আনয়ন করতে পারে, ওই বান্দা ফেরেশতার থেকেও বড় দামি, ওই বান্দা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। কুকুরের ভিতরে কিছু গুণ আছে যেই গুণগুলো মানুষ অর্জন করতে পারি নাই। যারা এই গুণগুলো অর্জন করে তারা দামি মানুষ হয়ে যায়। কুকুরের ভিতরে গুণ হলো কুকুর প্রভু ভক্ত একটা প্রাণী। কুকুর যেই মালিকের খাবার খায়, যেই বাড়ির ঝুটা খায়, ওই বাড়িতেই তিনি রাত কাটায়। কুকুর যেই বাড়িতে খাদ্যি খায়, যেই বাড়িতে ভাতের মার খায়, ওই বাড়িতেই কুকুর সময় দেয়। এমনকি ওই মালিকের পাহারাদারি করে। মালিক ঘুমায় কিন্তু কুকুর ঘুমায় না। রাতের বেলা কুকুর ঘুরে 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 মালিকের পাহারাদারি করে। কুকুর হলো একটা প্রভুভক্ত প্রাণী। এরে গোলাম আল্লাহ, ও মুমিন ভাই, আজকে আমরা কেমন প্রভুর ভক্ত হইলাম? যেই আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া সব নিয়ামত আমরা ভোগ করি, কিন্তু আল্লাহর হুকুম আমরা মানি না। দয়াল নবীর তরিকায় চলতে পারি না, নবীজির মহব্বত অন্তরে হাসিল করতে পারি না। 3 জিনিস ব্যতীত 3 জিনিস পাওয়া কখনোই সম্ভব না। কেউ যদি আল্লাহকে পাইতে চাও, 1 নম্বরে সে যেন আল্লাহর ভালোবাসা যে পাইতে চায়, আল্লাহর মহব্বত যে পাইতে চায়, ভালোবাসা পাইতে চায়, 1 নম্বরে ওই বান্দা যেন নবীজির মহব্বত অন্তরে ঢুকায়। শুধুমাত্র নবীর মহব্বত ঢুকাইলেই হবে না, নবীর ইত্তেবা করতে হবে। নবীর মহব্বতের স্লোগান দেওয়ার দাবিদার এই জমিনে কোনো অভাব নাই। আশেকে রসুলের কোনো অভাব নাই। শুধুমাত্র নামে আশেকে রসুল হলে হবে না, বাস্তবায়ন বাস্তবকারী আশেকে রসুল হতে হবে। আশেকে রসুল মুখে মুখে বললেই হয় না, বাস্তবে তা প্রতিফলন ঘটাইতে হবে। নবীর মহব্বত যাদের সিনায় থাকবে, নবীর ভালোবাসা যাদের থাকবে, আল্লাহ বলেন ইত্তাবিউ ফাত্তাবিউ, তোমরা নবীজির অনুসরণ করো, অনুকরণ করো। আমার নবী কি করেছেন 63 বছরের হায়াতের জিন্দেগিতে? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব উম্মতের জন্য শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে ভাই আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে ভাই আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। ওই নবীর প্রেম থাকতে হবে, নবীর মহব্বত থাকতে হবে, নবীর আদর্শে আদর্শবান হতে হবে। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই জমিনের ভিতরে তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম আদর্শ রেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। অতএব নবীর উম্মতের দল, ওই নবীর জন্য পাগল হও। দুনিয়ার সব মানুষ দৌড়ায়, এই দুনিয়ার ভিতরে কুকুরও দৌড়ায়, কিন্তু কুকুর এমন এক প্রাণী, দৌড়ায়া দৌড়ায়া এত দৌড়ায়, কিন্তু একটা এলাকা তিনি অতিক্রম করতে পারে না। দৌড়ায়া যেখানে যায় আবার ঘুরিয়া সেই জায়গায় আসে, দৌড়ায় আবার যেখানে যায় সামন থেকে ঘুরে ঘুরে আবার পিছনেই কুকুর আসে। এই জমিনের মানুষগুলো দৌড়ায়, কিন্তু দৌড়ায়া কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আবার কেউ মানুষগুলো এমন কিছু মানুষ আছে দুনিয়ার ভিতরে দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহ বলে দুনিয়ার মানুষ দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে দৌড়াও। যেই পথে দৌড়াইলে রব তোমাকে ক্ষমা করে দিবেন,
যেই পথে দৌড়াইলে রব তোমাদের জিন্দেগীর গুনাহ সমূহ মাফ করে দিবেন। এরে বান্দা, তুমি যদি রবের ক্ষমা নিয়ে কবরে না যাও, এই কবরে গেলে কিন্তু তোমার উপায় থাকবে না। ওই কবর এক ভয়ঙ্কর জায়গা, যেই জায়গায় গেলে সব মানুষগুলো বড় এতিম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা এতিম আছেন, মা নাই বাবা নাই, দুনিয়ার কেউ নাই, সব থেকে এতিম হইলই কবরবাসীরা। কবরবাসীদের কেউ নাই। দুনিয়ার ভিতরে দৌড়ায়া আল্লাহকে পাইয়া আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা নিয়ে যাওয়া যায়, কবরে শান্তি পাওয়া যাবে। আর যদি আল্লাহর পথে না দৌড়ায়া মাখলুকাতের পিছনে দৌড়াইলে ভাইজান ক্ষমা পাওয়া যাবে না। ওই কবরের ভিতরে ক্ষমা যদি পাইতে চাও, আল্লাহর পথে দৌড়াইতে হবে, ক্ষমার পথে দৌড়াইতে হবে, মসজিদে দৌড়াতে হবে, বাইতুল্লাহ খানায় কাবায় দৌড়াইতে হবে, আল্লাহর নবীর রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায় সালাতু সালাম জানাইতে হবে, দৌড়াইতে হবে। দৌড় থেকে পিছপা হওয়া যাবে না। দৌড়াও রবের ক্ষমার দিকে। যে পথে চললে রব তোমাকে ক্ষমা করে দিবেন, ওই পথে তোমরা চলো। এরে যুবক আল্লাহর গোলাম, ওই কবরওয়ালারা কত অসহায়, কত এতিম অবস্থায় আছেন। কবরের ভিতরে যত আমল করবা বান্দা, তোমার আমল নামায় নেকি জমা হবে না। দুনিয়ার ভিতরে একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক তার আমল নামায় নেকি জমা করে। কেউ যদি আল্লাহ শব্দ উচ্চারণ করে, জোরে আওয়াজ করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, মহব্বতের সাথে বলেন আল্লাহ। আল্লাহ শব্দ এমন এক দামি শব্দ, এই আল্লাহ শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে একবার আর দুইবার না, 698 বার আল্লাহর কোরআনে আল্লাহ শব্দটা উল্লেখ করেছেন। মুফাসসিরিন ইকরাম বলেন, এই কোরআনকে নূরান্বিত করেছেন আল্লাহ শব্দ দ্বারা। আল্লাহ শব্দ যেখানে উচ্চারণ হয়, ওই জায়গাটা বড় নূরান্বিত হয়ে যায়। কেউ যদি একবার আল্লাহ শব্দ উচ্চারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 70টি নেকি জমা করে দিবে। আল্লাহ শব্দের বড় দাম। আল্লাহ এটা এমন একটা মহব্বতের শব্দ, সবার কাছে এটা মজা লাগবে না। এটা যারা আল্লাহর আশিক, আল্লাহর পাগল, নবীর আশিক, নবীর পাগল, এদের কাছে আল্লাহ শব্দটা বড় মজা লাগবে। এরা আল্লাহ নামে বড় মজা পায়। আল্লাহ আল্লাহ क्या मजा का नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह इज शीरी निस्ते नाम, शीरे शत कर्मी कुनत जानम तमाम। अल्लाह 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 मियाने आशिक माशूक रमजीस किरामन कातिबीरा हम खबर नीस। আল্লাহর আশিক যারা হবে তারা আল্লাহর সাথে কথা বকদন করবে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই জমিন থেকে বিদায় নিব, কবরে একা একা যাব, তবে কি নিয়ে সঙ্গে যাব রে মালিক? ওই কবরের ভিতরে তুমি আমার
কোরআনকে, তোমার কোরআনকে আমার সঙ্গী বানায়া দিও। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর বাড়িতে হাজির হয়ে গেছেন। ওই কবর বাড়িতে যাইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। এত সুন্দর কোরআনের তেলাওয়াত, এক খতম আর দুই খতম না, ওই জায়গায় 5000 খতম কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন। এমন সময় আল্লাহর একজন বুজুর্গ, একজন আল্লাহর আশিক, ওই বান্দা কবরস্থানে তিনি যখন বসলেন, কবরের ভিতর থেকে আওয়াজ দেয়া কয়, ভাইজান এই জায়গায় বসবেন না, এখানে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করতেছি। কথাটা শোনা মাত্র আল্লাহর ওলি জবান থেকে বের হয়ে গেছেন সুবহানাল্লাহ। আপনি এখানে কোরআনের তেলাওয়াত করেন, কতদিন যাবত, কত বারা কোরআনের তেলাওয়াত করলেন? কবরওয়ালা ডেকে বলে, ভাই একদিন আর 2 দিন না, আমি এখানে বসে বসে দীর্ঘ 5000 কোরআনের খতম করেছি, কিন্তু আমার আমলনামায় আল্লাহ পাক একটা নেকিও জমা করে দেয় না। আপনি আমার এই সংবাদ শুনিয়া যে সুবহানাল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমলনামায় আল্লাহ আসমান আর জমিন ভর্তি নেকি জমা করে দিবেন। কবরওয়ালা ডাক দিয়া কয়, ভাই আপনার এই নেকিটা আমাকে দিয়া দেন, আর আমার 5000 খতম কোরআনের তেলাওয়াত নিয়া যান। ও জিন্দা ভাই, আজ যারা রূহ দুনিয়াতে আছে, আমরা যারা জীবিত আছি, সময়ের মূল্য বুঝি না। এই মজলিস এমন দামি মজলিস, যেখানে বসা মাত্র বান্দার গুনাহ সমূহ মাফ হয়ে যায়। বলে কেউ যদি আখিরি মোনাজাত দিয়া বিদায় নেয়, খাটি দিলে যদি তওবা করতে পারে, গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ফালাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সকল কবিরা গুনাহ সমূহ মাফ করে দেয়। কারণ তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। আত্তাইবু হাবিবুল্লাহ ওয়াত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী আল্লাহর বন্ধু। আল্লাহ বলেন, যারা আমার কাছে তওবার দরজায় ফিরে আসবে, আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ শিশু সন্তানের মতো বানায় দিব। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, যারা তওবা করবে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানায় দিব। অতএব গুনাহ করে ফেলছি, গুনার কোনো শেষ নাই, গুনার কোনো সীমা নাই। কখন যে মরণের ডাক আসে কেউ আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ফিরে যাবে তখন আমার পাশ। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ফিরে যাবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। ঠিক কিনা? কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরার পরে সঙ্গী হবে শুধু সাদা কাফন। মরার পরে সঙ্গী হবে শুধু সাদা কাফন। মৌত কাসিন কুল্লু নাসিং শারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের দরবারে একজন মহিলা হাজির।
আসিয়া বলেন পয়গম্বর আমি বড় অন্যায় করে ফেলেছি, গুনার কাজ করে ফেলেছি, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। যেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কথোপকথনকারী একজন পয়গম্বর, এমন পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমি যেমন আপনার সাথে কথা বলতেছি, আমার মতন কথা বলনেওয়ালা এরকম বান্দা জমিনে আরো আপনার থাকবে নি। আল্লাহ ডেকে বলেন পয়গম্বর মূসা তুমি আমার সাথে কথা বলো একটা নির্দিষ্ট জায়গায় আসিয়া, ওই যে সিনাই পর্বত, ওই পর্বতে তুমি আসিয়া আমার সাথে কথা কও, তবে তুমি জুতা পায়ে দিয়েও আসতে পারো না, বড় পবিত্র পর্বত। ওই পর্বতে খালি পায়ে আসিয়া আমার সাথে কথা বলো। এ উম্মতি মুহাম্মাদিরা, আল্লাহ পাক নবী মূসাকে ডেকে বলে ও মূসা আমার শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে তাদের দুনিয়ার জমিন থেকে সিনাই পর্বতে আসার দরকার নাই, তুর পর্বতে আসার দরকার নাই, তারা বাংলাদেশটা পৃথিবীর যেখানে বসে বসে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করবে, তারা সেখানে বসে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। যেখানে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে সেখানে বসে বসে আল্লাহর সাথে কথা বলা যাবে। তেরে আয়না আলো মে রঙ্গ বু হে, তেরে আয়না আলো মে রঙ্গ বু হে, जिधर देखता हो उधर तू ही तू है, जिधर देखता हो उधर तू ही तू है, हजार में सजर में तेरे रंग बू है, हजार में सजर में तेरे रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। मूसा नबीर दरबारे महिला আসছে, ও পয়গম্বর মূসা আমি বড় অন্যায় করে ফেলেছি, আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহর কাছে বলিয়া আমার গুনাহ সমূহ maaf করে দেন। এরে পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় আম্মা জান, ওই বনি ইসরাইলের আল্লাহর বান্দি গুনাহ কইরা বড় পেরেশান হয়ে গেছে, গুনাহ নিয়া কবরে যাওয়া যাবে না, আর ওই কবরের ভিতরে আমি গুনাহ নিয়ে যাইয়া জাহান্নামের শাস্তিও ভোগ করতে পারবো না। মনে করেছেন কিয়ামত বহু দূর, না না, কিয়ামত কিন্তু দূরে না, কিয়ামত বহু দূর, এটা বড় কিয়ামত যেটা সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এটা হলো বড় কিয়ামত, সব লন্ডভন্ড হয়ে যাবে। কিন্তু কিয়ামত কার জন্য? কিয়ামত বলে যেই বান্দা যখন মৃত্যুবরণ করবে তার জন্য তখন কিয়ামত শুরু হয়ে যাবে, যে যখন মারা যাবে তার জন্য তখন কিয়ামত। ওই যে জনাব এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল জলিল চেয়ারম্যান সাহেবের সন্তান জনাব হুমায়ুন সাহেব কবরে গেছে, তার জন্য এখন বড় কিয়ামত চলতেছে। আপনি আমি জমিনের উপরে আছি টের পাই না, আড়াই হাত মাটির নিচে যায় দেখেন অবস্থা কিন্তু বেশি ভালো না। ওই কবর বাড়ি বড় ভয়ঙ্কর, দৈনন্দিন ডাকে আনা বাইতুল ওয়াহিদ, আনা বাইতুল জুলমাতুন, আমি হইলাম একাকিত্বর ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে একটু হিসাব নিকাশ মিলাইয়া আসবা। আল্লাহর বান্দি নবীর কাছে বলে পয়গম্বর দোয়া করেন আমার গুনাহ জানি মাফ হয়। আল্লাহর নবী মূসা বলেন কি অপরাধ করেছো? ওই মহিলা ডেকে বলে পয়গম্বর মূসা আমি অবৈধভাবে জেনায় লিপ্ত হয়েছি, জেনা করে ফেলেছি, জেনা করার পর আমার পেটের ভিতরে যেই বাচ্চা সঞ্চয় হয়েছে, এই বাচ্চা জমিনে ভূমিষ্ঠ হয়েছে, আমি ওই বাচ্চাটাকেও দুনিয়ার থেকে বিদায় করে দিছি, হত্যা করে ফেলছি। আমি বড় পাপিষ্ঠ, বড় জালেম, বড় গুনাহগার,
আমি গুনাহ নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। ও পয়গম্বর মুসা, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহর নবী মুসা বলে, মহিলা ভেগে যাও, তুমি এখান থেকে চলে যাও। এত বড় জালেম জিনা করেছো, পেটে বাচ্চা আসছে, আবার তা হত্যা করে ফেলেছো। যাও যাও, ভেগে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও, সরে যাও। আমি তোমার পাপিষ্ঠর চেহারাটা আমি নবী মুসা দেখতে চাই না। মুসা নবী বড় গরম মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, জিবরাইল যাও, জলদি করে যাও, নবী মুসার কাছে হাজির হয়ে যাও। মুসার কাছে হাজির হয়ে গেলেন। জিজ্ঞেস করেন, ও পয়গম্বর মুসা, আপনি কেন তাকে তাড়ায়া দিয়েছেন? সে তো আল্লাহর দরবারে ফিরে আসছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমার আশায়, রবের ক্ষমা পাওয়ার আশায়, রবের দয়ার আশায়, রবের রহমতের দরওয়াজায় ফিরে আসছে। তাকে কেন আপনি তাড়ায়া দিলেন? ও নবী মুসা জানেন, যেই জেনাকার মহিলা জেনা করে বাচ্চা হত্যা করেছে, সে যত বড় পাপিষ্ঠ খারাপ, তার থেকেও বেশি খারাপ হয়েছে বিনা ইচ্ছা করিয়া যারা নামাজ তরক করে দিবে। কিতাবুল কাবায়েরের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়, এত বড় খারাপ যে জেনাকার মহিলা, পাপিষ্ঠ মহিলা হত্যা করেছে, তার থেকেও বেশি খারাপ হইল যারা ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, কোনো অজুহাত নাই, এমনি এমনি ছাড়িয়া দেয়, গাফলাতি কইরা ছাইরা দেয়, সময়ের কোনো গুরুত্ব নাই। আল্লাহ পাঁচ বেলা ডাক দেয় কিন্তু নামাজে হাজির হয় না। আল্লাহর বান্দা দৌড়াও ক্ষমা পাওয়ার আশায়। আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে লিখিয়ে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, ইন্না রাহমাতি সাবাকাত গযাবি, আমি আল্লাহর রাগ ও গোসার থেকে আমার রহমত অনেক অনেক বেশি। আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এ যুবক, নেশা পান করেছো, দুনিয়ার জমিনে বাবা খাইছো, ফেন্সি খাইছো, বহুত অন্যায় করে ফেলছো, তওবার দরজায় ফিরিয়ে আয়। কত অন্যায় করেছো রে ভাই, দুনিয়ার কেউ না জানলেও আমার মালিক কিন্তু সব গুনার খবর জানে। এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আদরের 10 জন সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দান করেছেন। কাউকে আল্লাহ জান্নাতের সুসংবাদ একবার দিয়েছেন, কাউকে 3 বার দিয়েছেন, কাউকে 5 বার দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সাহাবায়ে কিরাম, খলিফা রাশেদা, 4 খলিফা, সিদ্দিক আকবর আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সিদ্দিক আকবর জান্নাতের সার্টিফিকেট যেমন পাইলেন, সুসংবাদ পাইলেন, ঠিক তেমন হযরতে ওমরও জান্নাতের সুসংবাদ পাইলেন। হযরত ওমর জান্নাতের সুসংবাদ পেয়েছেন, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পেয়েছেন, হযরত ওমর জান্নাতের সুসংবাদ পেয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পেয়েছেন। লম্বা আলোচনা। 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ যেমন পেয়েছেন, ঠিক 10 জন মহিলারাও জান্নাতের সুসংবাদ পেয়েছেন। ওই মহিলাদের ভিতরে একজন মহিলা হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর আদরের বিবি খাদিজা, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে পয়গম্বর পরকালের চিন্তা, কবরের আলোচনা করতেছেন, মৃত্যুর আলোচনা করতেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায়া ক্রন্দন করা শুরু করে দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন, কান্না করতেছেন। আল্লাহর নবী বলেন, খাদিজা কেন তুমি এত কান্না করতেছো? আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর আমি কান্না করতেছি, কবরে আমি একা একা কেমনে থাকবো? আমাকে যদি আল্লাহ মাফ না করে আমি ওই কবরে একা একা কেমনে থাকবো? পয়গম্বর আমি কান্না বন্ধ করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে নবীর কাছে পাঠাইয়া এরপরে আমার নবীর কাছে সুসংবাদ শোনায়া দিলেন, সালাম জানায়া দিলেন, ও পয়গম্বর আপনার আদরের বিবি খাদিজাকে আপনি সুসংবাদ শোনায়া দেন। খাদিজা ফিল জান্নাহ, খাদিজা একজন জান্নাতি মহিলা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
কে সেই খাদিজা? লম্বা আলোচনা। নবীর কাছে ডাক দেয়া কয়, পয়গম্বর আমি 3 কারণে কান্না বন্ধ করতে পারি, নচেত আমার কান্না বন্ধ হবে না। এর এলাকার মুসলমান, ও যুবক ভাই, মায় মারা গেলে কান্না করো, বাপে মারা গেলে কান্না করো, ব্যবসায় লস হইলে কান্না হয়, দুনিয়ার সম্পদ হারায় গেলে কান্না হয়, দুনিয়ার ক্ষমতা হারায় গেলে কান্না হয়। একটা গুনার কাজ সংঘটিত হইলে দেখো একটু তোমার চোখের ভিতরে পানি আসে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বান্দাদেরকে জানায়া দিয়েছেন 3টা চোখ এমন আছে যেই 3 চোখকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। আরিফ বিল্লাহ আল্লামা হাকিম আখতার রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন নবীর আশিক, তিনি বলেন দুনিয়ার নবীর উম্মতের দল জমিনে এমন 3টা চোখ আছে যেই চোখ 3টাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন যাবে, আল্লাহ পাক ওই 3 চোখকে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। 1 নাম্বার চোখ, যেই চোখ যুদ্ধের ময়দানে শাহাদাতের সুধা পান করে রক্ত বের হয়ে যাবে, যুদ্ধের ময়দানে ক্রন্দন করেনেওয়ালা চোখ, ওই চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে ফালাইবে না। 2 নাম্বার চোখ, যেই চোখ আল্লাহর আযাবের ভয়ে গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ফালাইবে, মনে করেছো অনেক ক্ষমতা অনেক শক্তি, আমি জমিনে আমার মতন সম্পদশালী আর কেউ নাই, এই জমিনে তোমার মতন ক্ষমতাদার কেউ নাই, মনে যা চাই তাই করো, মনে যা চাই সেই অপরাধেই তুমি লিপ্ত হও। তোমার মেয়ে ছেলের বিয়ের ভিতরে তুমি দীর্ঘদিন যাবত লাইটিং করিয়া রাখবা, লক্ষ লক্ষ টাকা খরচ করবা, অপচয় করবা, ডেকসেট বক্সেট বাজাইবা, যত আকাম কুকাম আছে সব করবা, তোমাকে কেউ বলতে পারবে না তুমি সমাজের বড় টাকাওয়ালা, তুমি সমাজের বড় বড় মেয়া। ভালো করে বুঝে লাও, এ টাকাওয়ালা ভাই, ক্ষমতাওয়ালা ভাই, তোমার ক্ষমতা নমরুদের থেকে বেশি হয় নাই, তোমার ক্ষমতা ফেরাউন সাদ্দাতের থেকেও বেশি হয় নাই। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সম পলক তোমায় নাহিকো হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে, ঠিক কিনা? অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যুদ্ধের ময়দানে ক্রন্দন করেনেওয়ালা চোখ জাহান্নামের আগুন থেকে মুক্তি, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে কিয়ামতের ময়দানের কথা চিন্তা করিয়া যারা কান্না করবে, এমন চোখের পানি, এমন চোখকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। 3 নম্বর চোখ, হারাম নজর থেকে যারা চোখকে হেফাজত করবে। হারাম নজর থেকে বাঁচা বর্তমান জমানায় যে কত কঠিন। হারাম বেগানা নারীর দিকে তাকানো, হারাম জিনিসের দিকে চোখের নজর থেকে হেফাজত করা যে কত কঠিন। এই জমানায় যারা একবার হারাম দৃষ্টি ফিরাতে রাখবে, একবার যারা দৃষ্টি ফিরাবে, হারাম নজর থেকে একবার যারা নজরটা ফিরায়া রাখবে, মদিনাওয়ালা নবীর হাদিস, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক তার আমলনামায় 10 বছর ইবাদত করনেওয়ালা, ইতিকাফ করনেওয়ালার সওয়াব তার আমলনামায় দিয়া দিবে। একবার চোখকে বিরত রাখো। এই চোখ নাপাক হয়ে গেছে হারাম জিনিস দেখতে দেখতে। কারণ ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাদেরকে জাদু করেছেন অশ্লীল মোবাইলের নাচ গান দিয়া। ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাদেরকে জাদু করেছেন টিভি আর ভিসিআর দিয়া। ইহুদি খ্রিস্টানরা জাদু করেছেন পর্নোগ্রাফি দিয়া। ইহুদি খ্রিস্টানরা জাদু করেছেন নর্তকী দিয়া, মোবাইল দিয়া, ইলেকট্রনিক্স ডিভাইস দিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কলিজার টুকরা বিবি খাদিজা কান্না করে, ও পর্দার আড়ালের মা,
নবীর স্ত্রী কেমন স্ত্রী, যেই নবী ওই স্ত্রীর জন্য মৃত্যু পর্যন্ত স্মরণ করেছেন। মাঝে মাঝে আমার নবী খাদিজার কথা চিন্তা করিয়া চোখের পানি ফেলায়া কান্না করেছেন। কেমন স্বামী ভক্ত স্ত্রী ছিলেন হযরতে খাদিজা। আমার নবী কান্না করে, ও খাদিজা তুমি কেন কান্না করো? খাদিজা বলে, পয়গম্বর আমার কান্না হলো আমি খাদিজা যখন দুনিয়াতে থাকবো না, আপনার ডান দিকে শত্রু, বাম দিকে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, আমি খাদিজা আপনার ঢাল হইয়া চতুর্দিক থেকে হেফাজতের চেষ্টা করতাম। ও নবী আমি খাদিজা যখন থাকবো না, বেঈমানেরা যখন আপনাকে আক্রমণ করবে, কে আপনার খেদমত করবে, কে আপনাকে সান্ত্বনা দিবে? আমার নবীর জন্য খাদিজার কান্না। কিতাবে লেখেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পর্যন্ত ঘুম যাইতেন না যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালা নবী দরওয়াজার সামনে হাজির না হইতেন। রাহমাতুল লিল আলামিন পয়গম্বর যখন দরজায় নাড়া দিতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিতেন। নবী ডাক দিয়া বলতেন, খাদিজা তোমার চোখে কি ঘুম আসে না? তুমি কেন ঘুমাও না? ও খাদিজা তুমি কেন ঘুম যাও না, বিশ্রাম নাও না? আম্মা জান খাদিজা বলে, নবী গো আপনি যখন ঘরের বাহিরে থাকেন আমি খাদিজার চোখের ভিতরে ঘুম আসে না। আল্লাহু আকবার, নারে তাকবীর। কেমন আমার নবীর বিবি খাদিজা, যেই খাদিজা স্বামী বাহিরে থাকলে চোখের ভিতরে ঘুম আসে না, নবীর জন্য আমার আম্মা জান খাদিজা বড় পাগল। শুধু তাই না, আমার নবী ওই হেরা পর্বতের ভিতরে অবস্থান করতেছেন। হেরা পর্বত এত উঁচু পাহাড়, আমার উঠতে বড় খবর হয়ে গেছে। অনেক নারীরা দেখেছি এইভাবে রেস্ট বিশ্রাম নিয়া উঠছে। এখন তো পাকিস্তানি অনেক ভাইরা ওই হেরা পর্বতে পাহাড়ের ভিতরে এইভাবে একটা সিঁড়ি বানায়া দিয়েছেন, ধাপ ধাপ করে সিঁড়ি আছে। কিন্তু নবীর বিবি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য নাস্তা নিয়ে যাইতেন, ওই সময় তো আর সিঁড়ি ছিল না, কোনো ধাপের ব্যবস্থা ছিল না, কত কষ্ট করেছেন। ওই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর আমি তিন কারণে কান্না করি। এক নম্বর, আমি কবরের ভিতরে যাইব, তবে শর্ত হলো কবরের ভিতরে আপনার জুব্বা মুবারকের একটা অংশ আমার কাফনের ভিতরে দিয়া দিবেন। কারণ নবী আপনি বলেছেন ওই কবরের ভিতরে গেলে কবরে এমন জোরে চাপ মারবে, এইভাবে আঙ্গুল দিয়া নবী দেখায় দিয়েছেন এক পাজরের হাড় অন্য পাজরের সাথে মিলিয়া যাবে। কিন্তু আমি খাদিজা যখন কবরে যাব, এই কবরের মাটির চাপ কেমনে সইব? ও নবী আপনার কাপড় জুব্বা মুবারক যখন আমার কাফনের ভিতরে থাকবে, তখন আমার এই কাফন আপনার জুব্বার বরকতে আমি খাদিজার কবরে হয়তো চাপ দিবে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও চোখের থেকে কান্না বন্ধ করে না। ওরে বাঙালি মুসলমান, কোন আশায় আছি? নবীর বিবি হইয়াও চোখের পানি ফেলায়া কবরে চিন্তায়, পরকালের চিন্তায় কান্না করে। আর আপনার আমার চোখে পানি নাই, আপনার আমার অন্তর নরম হয় না, কবরের চিন্তা নাই, মরণের চিন্তা নাই। আল্লাহর নবীর বিবি খাদিজা দুই নম্বর বলে, ও পয়গম্বর আপনি আমাকে কবরে রাখার পর কবর থেকে ফিরিয়ে আসবেন না, দুনিয়ার সবাই ফিরিয়ে আসবে। ও পয়গম্বর আপনি আমার জানাজার ইমামতি করবেন। আর তিন নম্বর, কবরের কিনারায় বসিয়া থাকবেন। যখন দুইজন ফেরেশতা হাজির হবে, আমাকে যখন প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, ইসলামের পরিচয় দাও, মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, রবের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ওই দিন যদি আমি ভুলিয়া যাই, ও পয়গম্বর আপনি আমার পক্ষ থেকে জবাবটা দিয়া দিবেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এইভাবে চোখের পানি ফেলায়া কবরের জন্য কান্না করেছেন। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চোখের পানি ফেলায়া কান্না করেন। ইয়া ফাতেমা তো আনকিদি নাফসাকি মিনান নার। নবী একদিন ফাতেমাকে ডেকে বলেন, ফাতিমা, ওই কবরে নবীর পরিচয় দিলে কাম হবে না, কবরে হাসান হুসাইনের পরিচয় দিলে কাজ হবে না, কবরে শেরে খোদা আলীর পরিচয় দিলে কাজ হবে না, নিজে আমল করিয়া তারপরে কবরে যাও, কারণ তোমার আমল ছাড়া কবর থেকে তুমি রেহাই পাইবা না। এই কবরের উপরে, এই মাটির উপরে বসিয়া কত দম্ভ করে কত ক্ষমতা দেখাই। এরে যুবক আল্লাহর গোলাম, কবরে যাওয়ার পর আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম নবীকে ডেকে বলেন, পয়গম্বর, কবরের ভিতরে কোনো ফেরেশতা আসবে না, মুনকার নাকির ফেরেশতা আসবে, তোরা সত্য কথা, আরো কোন ফেরেশতা কবরে আসবে না। নবী আব্দুল্লাহ বিন সালামকে ডেকে বলে, ও সালাম, হ্যাঁ, কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, ওই ফেরেশতা মুর্দা ব্যক্তিকে বসাবে, বসাইবার পর আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলবে, ও মৃত্যু ব্যক্তি ভাই, এই কবরে আসছো, তোমার আমলনামাটা আমার সামনে একটু পেশ করো। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, অন্তরের কানটা লাগাইয়া শুনেন। হেদায়েতের মালিক আল্লাহ, বক্তার হাতে হেদায়েত নাই, দুনিয়ার কারো হাতে হেদায়েত নাই, কারণ আমার নবী তার আপন চাচাকে হেদায়েতের কালিমা পড়াইতে পারে নাই। এরে যুবক আল্লাহর গোলাম, আব্দুল্লাহ ইবনে সালাম নবীর কাছে প্রশ্ন করার পরে যখন ফেরেশতার কথা নবী বললেন, ওই ফেরেশতা কবরের ভিতরে আসিয়া আল্লাহর বান্দাকে বসাইবেন, বসানোর পর বলবেন, তোমার আমলনামা পেশ করো, আমলনামা পেশ করো। বলে, আমি আমলনামা পাবো কোথায়? বলে, লেখা দাও। কোথায় পাইবো কাগজ, কোথায় পাইবো কলম, কোথায় পাইবো কালি, কি দিয়া লাগবো? আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলবে, মৃত্যু ব্যক্তি, এই যে কাফনের কাপড়টা আছে, কাফনের কাপড়টা টান দিয়া তার সামনে হাজির করবেন। এই কাফনের কাপড়ে তুমি কাগজ বানাইয়া কাফনের কাপড়ের উপরে লিখতে থাকো। আল্লাহর বান্দা বলে, কলম পাইবো কোথায়? ফেরেশতা বলে, আঙ্গুলকে কলম বানাও, এই কলম দিয়া লেখো। কালি পাইবো কোথায়? মুখের লালা দিয়া কালি বানাও, মুখের লালা দিয়া কালি বানাইয়া আঙ্গুলকে কলম বানাইয়া আর কাফনের উপরে যখন লেখা শুরু করবে আমলনামা, এখন মৃত্যু ব্যক্তি ভালো ভালো লাগবে। হ্যাঁ, ওই বুকনগর কবরস্থানের সামনে মাহফিলে বসছিলাম, আজকের এই দিন তারিখটা লেখা দিবে, এইভাবে লিখতে শুরু করবে। হ্যাঁ, এই মাহফিলে শরীক হয়েছিলাম, সহযোগিতা করেছিলাম, এইটা লিখবে, এইভাবে লিখতে থাকবে। হ্যাঁ, আমি মা বাবার খেদমত করেছিলাম, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েছি, বাইতুল্লাহ তাওয়াফ করেছি, আমি মদিনার রওজা জিয়ারত করেছি। এক কথায় মৃত্যু ব্যক্তি ভালো ভালো কাজগুলো লিখতে থাকবে। অমনি ফেরেশতা হাতটা ধইরা বলবে, নাফরমান বেঈমান, সব ভালো কথা লিখতেছো, তোমার জিন্দেগিতে যেই বদ আমলগুলো ছিল ওগুলা কেন লেখো নাই? তুমি যে ক্ষেতের ভিতরে যাইয়া একজনের অন্যের জিরাত নিজের মনে কইরা নিয়ে আসছো, এইটা কেন লেখো না? তুমি যে সুদ খাইছো, সুদের কথাটা কেন লেখো না? তুমি যে ঘুষ খাইছো, ঘুষের কথাটা কেন লেখো না? তুমি যে জেনা করেছো, জেনার কথাটা কেন লেখো না? এরে বেঈমান, দুনিয়ার জমিনে তুমি যে জুলুম করে চলছো, এইটা কেন লেখো না? তুমি আল্লাহর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে স্লোগান দিছো, এইটা কেন তুমি লেখো না? মসজিদের ইমাম নিয়ে ষড়যন্ত্র করছো, এইটা কেন তুমি লেখো না? ভালো মানুষ নিয়ে তুমি ষড়যন্ত্র করেছো, কত মানুষকে মিথ্যা মামলায় দিছো, এইটা কেন তুমি লেখো না? নাফরমান বেঈমান, তোমার গোপন কথাগুলো তুমি কেন লেখো না? দুই বন্ধু মিলে তুমি যে বাবা খাইছো আর ফেন্সি খাইছো, এইটা কেন লেখো না? তুমি যে মদ খাইছো, মদ খাইতে খাইতে তোমার সুন্দর দাঁতগুলো এইভাবে তুমি বোকরা হয়ে গেছো, তোমার মুখের দাঁতগুলো পইরা গেছে। বাংলা মদ, ইংলিশ মদ, দামি মদ, কম দামি মদ, সব মদ যে পান করছো, দুনিয়ার নেতা নেত্রী কেউ দেখে নাই, মায়ে দেখে নাই, বাবায় দেখে নাই, সমাজের মানুষ দেখে না রে বেঈমান। এই যে মদ পান করছো, ওই রাত্রে কথাটা কেন এই জায়গার ভিতরে লেখো না? এরে যুবক আল্লাহর গোলাম, মনে করে
করেছো, গোপনে পাপ করো, এই পাপের খবর দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে না। এমন দুইটা পাপ আছে যেই পাপ করার পর ক্ষমা চাওয়ার পরেও তার ক্ষতি কোনোদিন পূরণ করা সম্ভব না। দুইটা পাপ এমন আছে যেই পাপ করার পর তওবা করার পরেও তার ক্ষতি কোনোদিন পূরণ করা সম্ভব না। এর ভিতরে একটা পাপ হইল মদের নেশা, নেশা দ্রব্য পান করা, ফেন্সি খাওয়া, বাবা খাওয়া, ডাইল খাওয়া, যত ধরনের মাদক দ্রব্য আছে এগুলো সেবন করা। এই সেবন করিয়া যদি তুমি তওবা করো ভাই, এরে যুবক, তওবা করবা, হয়তো আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তবে তোমার এই দেহের যে ক্ষতি হবে, এই ক্ষতি জিন্দেগিতে মরণের আগ পর্যন্ত পূরণ হবে না। এরে যুবক, আল্লাহর গোলাম, আর একটা গুনাহ হলো পর্নোগ্রাফি দেখার গুনাহ, জেনার গুনাহ। পর্নোগ্রাফি একা একা গোপনে যদি তুমি দেখতেছো, তওবা করার পরেও যেই পর্নোগ্রাফি দেখলা, হ্যাঁ আল্লাহ তওবা করার পরে মাফ করে দিবে। তবে পর্নোগ্রাফি দেখিয়া তুমি মাস্টারবেশন করলা, এমনকি তুমি হস্তমেধন করলা, এই হস্তমেধন করার দ্বারা, মাস্টারবেশন করার দ্বারা যেই ক্ষতি হইল, মরণের আগ পর্যন্ত তোমার দেহের থেকে সেই ক্ষতি পূরণ হবে না। এরে যুবক, আল্লাহর গোলাম, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, ফেরো ফেরো, গুনার কাজ থেকে ফেরো, নেকের কাজ ধরো। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে দৌড়াও, মাফের দিকে দৌড়াও। কারণ রব এত মহব্বত করেন, মায়া করেন। আল্লাহ পাক তোমার আমার জন্য জান্নাত বানাইছেন, যেই জান্নাত আসমান জমিন থেকেও বড় জান্নাত। এমনকি আদনা ইমানদারও যদি একটা ইমানদারের ইমানের একেবারে ছোট নিম্নমানের ইমান নিয়া আল্লাহর দরবারে যে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। চিল্লায়া এখন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। অতএব যুবক, আল্লাহর গোলাম, পায়ে ধরে বলি, বিনয়ের সাথে বলি, গুনার কাজ করবা না, নেকের কাজ ছাড়বা না, আলেম ওলামার বিরোধিতা করবা না। কারণ আলেম ওলামারা হলো পথ প্রদর্শক। এই জমানায় পয়গম্বর পাইবা না, কোন মুসা নবী আসবে না, ঈসা নবী আসবে না, 100 লক্ষ নবী রাসূল আসবে না। আমার দয়াল নবীকেও পাইবা না, নবীর সাহাবায়ে কেরামকে পাইবা না, আবু বকর আসবে না, ওসমান আসবে না, আলীকে পাইবা না, আল্লাহর নবীর প্রিয় সাহাবায়ে কেরামদেরকে পাইবা না। এই জমানায় আছে আলেম ওলামা। অতএব আলেম ওলামার বিরোধিতা করবা না। আলেম ওলামা এত দামি মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে সকল নবী রাসূলদের ওয়ারিস বানায় দিয়েছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। কোন ওয়ারিস? সম্পদের ওয়ারিস না, টাকার ওয়ারিস না, ইলমের ওয়ারিস। ইলমের ওয়ারিস। এক এক নবী বিদায় নিয়েছেন, তাদের দিন ধর্ম দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। কিন্তু আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরও দিন ধর্ম বিদায় নেয় নাই। এই দিন ধর্ম পরিচালনা করবে কারা? আরো জোরে বলেন। অতএব আলেম ওলামার বিরোধিতা করলে চলবে নি। জোরে বলেন। এই মোল্লারা সারা তোর কাফন হইবে না, এই মোল্লা বিনে তোর জানাজা কেউ পড়াইবে না, এই মোল্লা বিনে তোর জানাজা কেউ পড়াইবে না, এই মোল্লারা সারা তোর কাফন হইবে না। ঠিক কি না? সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে কাজে সেটা ভাবলি না। পিছনের বাইরে করা জোরে গান, ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে কাজে সেটা ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। আস্তে করে জোরে কান, ঠিক কিনা? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারা সারা তোর কাফন হইবে না, এই মোল্লা বিনে তোর জানাজা কেউ পড়াইবে না, এই মোল্লা বিনে তোর জানাজা কেউ পড়াইবে না, এই মোল্লারা সারা তোর দাফন হইবে না। ঠিক কিনা? তোর মা বাবা যেই দিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেই দিন কিন্তু আসতে হবে এই মোল্লাদের ধারে। কতক্ষণ ঠিক কিনা? ও মসজিদ সাহেব কই? মার কাফুর কাটতে হইব। ইমাম সাহেব কই? বাপে মারা গেছে, কাফুর কাটতে হইবে। কতক্ষণ ঠিক কিনা?
তোর মা বাবা যেই দিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেই দিন কিন্তু আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরা ঠেকায় পারলে মোল্লা চিনে, নইলে চিনে না। আস্তে করে দুই একজনকে আমি কি বে ঠিক কইলাম? জোরে কান ঠিক কিনা? ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নইলে চিনে নাই। মোল্লারা সারা তোর কাফন হইবে না, এই মোল্লা বিনে তোর জানাজা কেউ পড়াইবে না। এই মোল্লারা সারা তোর দাফন হইবে না। ঠিক নি?